হরে কৃষ্ণ। সমস্ত ভক্তবৃন্দ শ্রী চরণে প্রণাম। গুরুদেব এবং সর্বোপরি শিল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। আজকের আমাদের ভাগবতমের আলোচনা আমাদের প্রথম স্কন্ধের 2য় অধ্যায় আমাদের চলছে। তো আজ আমরা দেখব। তো আমরা এর আগের শ্লোকে জানলাম যে এই 3 গুণের ভিতরে শ্রেয় আমরা কার কাছ থেকে পাবো, কোন দেবতার কাছ থেকে পাবো। এই 3 জন মুখ্য দেবতা ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর। তো এই 3 জনের ভিতরে শ্রেয় আমরা কার কাছ থেকে পাবো, মঙ্গল কার কাছ থেকে পাবো। অন্যান্য দেবদেবীদের কথা তো দূরে যাক। তো এই মুখ্য দেবতাদের কাছ থেকে না, এখানে বলছে সে সত্যগুণের যিনি দেবতা তার কাছ থেকে আমরা মঙ্গল পাবো। সেই বিষ্ণু সত্যগুণের, ব্রহ্মা রজগুণের আর মহেশ্বর শিব তমগুণের দেবতা। তো আজ শ্লোক দেখুন উদাহরণ দিচ্ছেন। শ্লোকে আসি আমরা। শ্লোক হচ্ছে 24। পার্থিবত্তরনাধুমা তস্মাৎ অগ্নিত্রিয়ময় তস্মাৎ রজস্তস্মাৎ তমস্তু রজতস্মাৎ সত্যম ব্রহ্ম দর্শনম। আরেকবার। পার্থিবত্তরনাধুমা তস্মাৎ অগ্নিত্রিয়ময় তমসা রজো তস্মাৎ সত্যম ব্রহ্ম দর্শনম। অনুবাদ। কাঠ হচ্ছে মৃত্তিকার বিকার, কিন্তু ধোয়া কাঠ থেকেও শ্রেয়, আর অগ্নি তার থেকেও শ্রেয়। কেননা অগ্নির দ্বারা বৈদিক যজ্ঞের মাধ্যমে উচ্চতর জ্ঞান লাভ করা যায়। তেমনি রজগুণ তমগুণ অপেক্ষা শ্রেয়, কিন্তু সত্যগুণ সর্বশ্রেষ্ঠ। কেননা সত্যগুণের দ্বারাই পরম সত্যকে উপলব্ধি করা যায়। এখানে একটা উদাহরণ দিচ্ছেন যে তমগুণ থেকে শ্রেষ্ঠ রজগুণ, রজগুণ থেকে শ্রেষ্ঠ সত্যগুণ। তো এখানে উদাহরণ দিচ্ছেন যেমন ধোয়া কাঠ থেকে শ্রেয়, আর অগ্নি তার থেকেও শ্রেয়। এই অগ্নি দ্বারাই বৈদিক যজ্ঞের মাধ্যমে উচ্চতর জ্ঞান লাভ হয়। তো এখানে আমরা দেখব গীতাতে এই গুণ রজ তম সত্যগুণ নিয়ে বিস্তারিত সেখানে বলা হয়েছে। সেখানে আমরা দেখব গুণত্রয় বিভাগ যোগে কে কোন গুণে থাকলে কোন গুণের প্রতিক্রিয়া কেমন সেটা আমরা জানবো। আমরা গীতা পড়ছি, সে আস্তে আস্তে আমরা ওটাও জানবো যে গুণ কোন গুণে থাকলে কী রকম প্রতিক্রিয়া সেটাও আমরা জানবো। তো সেখানেও ভগবান বলেছেন বিস্তারিতভাবে। তারপরে ধীরে ধীরে আমরা কোন গুণ অর্জন করব, ভগবান সে কথাও বলেছেন গীতাতে। মাঞ্চ অভিব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে। তো সগুণন সমতীর্থান ব্রহ্মভূয়তে কল্পতে। যিনি আমার ভক্ত হবে তিনি অব্যভিচারী হবেন না, তিনি সতী হবেন। কেবলমাত্র আমার পূজা করবেন, অন্যান্য দেব দেবীদের পূজা করবেন না, মানে খিচুড়ি করবেন না, খিচুড়ি পূজা করবেন না, একমাত্র আমার পূজা করবেন। তো তাকে আমি সেই গুণে অর্জন করব, না হলে যে যার পূজা করবে সেই গুণেই থাকবে, ভগবান বলছেন। তো সেই গুণ দেখবো, আমরা গীতা পড়ছি, আমরা যাব যেখানে তখন বিস্তারিত আলোচনা হবে কোন গুণে কীরকম প্রতিক্রিয়া। তো সেটা আজকে বললাম। তারপর দেখুন লাস্ট লাইনটা, যৎ ব্রহ্ম দর্শনম ভাগবতমে, যৎ ব্রহ্ম দর্শনম, অর্থাৎ তখন কি হবে না, সে সত্যগুণে ঊর্ধ্বে সত্যগুণ যখন আমাদের আসবে তখন কি হবে না, সে আমরা ব্রহ্মকে দর্শন করতে পারবো। তো আজ এই পর্যন্তই, পরবর্তী আলোচনা পরে শ্লোকে নিয়ে আসবো। হরে কৃষ্ণ।